হ্যালো বন্ধুরা, আজকে আমি ধোসা বানাচ্ছি। মেয়েরা রোজ বলে মা একই খাবার খেতে আর ভালো লাগছে না, নতুনত্ব কিছু করো। সেই জন্য আজকে ধোসা বানাচ্ছি। সারা রাত আতপ চাল, বিউলির ডাল, ছোলার ডাল আর 1 চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম। 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। মিশ্রণের মধ্যে লবণ মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন একটি প্যান নিয়ে তেল দিয়ে জলের ছিটে ছড়িয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেব। তারপর ওর উপরে বেটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। ধোসার উপরেরটা এইভাবে শুকনো হয়ে গেলে উল্টে দেব। একইভাবে আমি অনেক ধোসা তৈরি করে নেব। আমি এখানে বেশি তেল ব্যবহার করছি না। ধোসা খাওয়ার জন্য আলুর তরকারি করতে পারেন। আমি এখানে একটা চাটনি বানাবো। আমি কিছু চিনেবাদাম ভেজে নিয়েছি। ওই একই তেলে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, ছোলার ডাল একটু লবণ দিয়ে ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে সব কিছু পেস্ট করে নেব। এখন একইভাবে কড়াইতে সরষে তেল, কারি পাতা, কালো সরষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওই মিশ্রণটি চাটনির মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এখন ধোসা পুরো রেডি। আপনারাও তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু।